দেখতে পাচ্ছ আর অল্প কিছুর মধ্যে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুটি দল অংশগ্রহণ করবে, একটি হলো ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল, অপরাজিত সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, তারাও কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে ফাইনাল খেলার জন্য মাঠে নেমে পড়েছে কিন্তু ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল, তাদের খেলোয়াড়রা, তাদের আপনাদের দেখাচ্ছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে আমরা যাদেরকে আহ্বান জানিয়েছিলাম, সভাপতি আগরতলা ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় অর্পণ নায়ক মহোদয়কে জানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে এটা ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। আর এপারে দর্শকদের রিয়াকশন আপনাদের দেখাবো। দর্শক দেখুন মাঠে, দর্শক দেখুন মাঠে, মহিলা দর্শক থেকে কে শুরু করে পুরুষ দর্শক, দর্শক দেখুন মাঠে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন। মাঠে দর্শক দেখুন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। মেগা ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগের মুহূর্তে লাইভ আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সাগরের যে পোস্ট কমপ্লেক্স ময়দান হরিণবাড়ি, সেই পোস্ট কমপ্লেক্স ময়দান থেকে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিবেকানন্দ চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল, অপর আর একটি দল রয়েছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন। আর দর্শক দেখুন মাঠে, স্কুলের স্টুডেন্টরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। দেখতে পাচ্ছে যে প্রচুর দর্শক, আপনাদের দেখাচ্ছি। কে জিতবে, কে জিতবে চিৎকার হয়ে যাক। এটা হচ্ছে ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুলের সমর্থকরা। আর এপারে কারা রয়েছে, কোন দল জিতবে সেটাই জানবো। তোমাদের প্রিয় দল কোনটি, কে জিতবে, কে জিতবে? চৌরঙ্গি, এপারে কিন্তু চৌরঙ্গি। কে জিতবে, কে জিতবে, কে জিতবে, কে জিতবে? দেখতেছি যে ধবলা লক্ষণ প্রবেশের সমর্থকরা রয়েছে, সেই স্কুলের কিন্তু স্টুডেন্টরা রয়েছে। এপারেও দেখতে পাচ্ছ দর্শক দেখুন, প্রচুর দর্শক, প্রচুর দর্শক মাঠে, দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আর দুটি টিম কিন্তু মাঠে ইতিমধ্যে নেমে পড়েছে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। অনেকটা কিন্তু রোদের টেম্পারেচার, আর এপারে কিন্তু প্রচুর ভক্ত। খেলার দর্শক যে যার স্কুলকে তো সে তো এ করবে, ভক্ত বা কেন বলছি স্কুলের ভক্ত, কারণ স্কুলের হচ্ছে তোমার সমর্থকরা রয়েছে। এপারে রয়েছে, একদিকে রয়েছে তোমার সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, অপরদিকে রয়েছে ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুলের সমর্থকরা। লাইন দিয়ে কিন্তু রয়েছে সমর্থকরা, দেখতে পাচ্ছ স্কুলের স্টুডেন্টরাই কিন্তু সমর্থক। আর আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে যারা লাইভ দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনার প্রিয় দল কোনটি, ধবলা লক্ষণ প্রবেশ জিতবে না সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন জিতবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক। আর এপারে কিন্তু একটি দল মাঠে নেমে পড়েছে, ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল, তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন। আর এপারে কিন্তু দর্শকরা রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর দর্শক। কোন দল জিতবে, কে জিতবে, কে জিতবে, কে জিতবে, হ্যাঁ কে জিতবে? একটু চিৎকার হয়ে যাক। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু লক্ষণ মাঠে দেখতে পাচ্ছি ধবলা লক্ষণ প্রবেশে প্রচুর দর্শক রয়েছে,
সুন্দরবন জনকল্যাণেরও রয়েছে। যারা লাইভটা দেখছো বেশি বেশি করে শেয়ার করো, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। কারা জিতবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে। দর্শক দেখুন, কত দর্শক দেখুন মাঠে। দর্শক আপনারা দেখলেন, প্রচুর দর্শক মাঠে, কিন্তু প্রচুর দর্শক রয়েছে। চিৎকার দেখুন মাঠে। আর একটি দল অলরেডি মাঠে নামছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর একটি দল কিন্তু অলরেডি মাঠে নামছে, আপনাদের দেখাচ্ছি। আর একটি দল কিন্তু মাঠে নামছে। এটা হচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা মন্দিরের দল। তারা কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা মন্দিরের, তারা কিন্তু মাঠে নেমে পড়েছে হলুদ কালারে জার্সি পরে। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা মন্দির। দর্শক দেখুন, দর্শক দেখুন। আমাদের মাননীয় দাবিদার মহোদয়ের হাত ধরে এই খেলার উদ্বোধন হয়েছিল। আজকের সমাপ্তি দিবস সভাপতি এই মহামিলন মেলা। হ্যাঁ, দেখতে পাচ্ছি ধবলাটের দর্শকটা বেশি। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের চেয়ে ধবলাটের দর্শক কিন্তু বেশি। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, আর সেই মেগা ফাইনাল ম্যাচের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা মন্দিরের তাদের টিম, একদম ইয়াং ব্রিগেড। দেখা যাক শেষ আছে কি আছে। আপনার প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রিয় দল কোনটি অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। এরপরে খেলা, ফুল খেলার লাইভ আসবে। এটা খেলার আগের মুহূর্তের লাইভ আপনার সামনে তুলে ধরলাম। আর দর্শক যত বলবো ততই কম, দর্শক যতই বলবো ততই কিন্তু কম। আপনারা দেখতে পাচ্ছেন। ও স্যার রেফারি সাহেব কিন্তু এসছেন। এবারে কিন্তু দর্শক সেই লেভেলের দর্শক রয়েছে। এটা হচ্ছে তোমার সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের দল, আর এপারে কিন্তু তোমার রয়েছে ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুলে। কথা বলছিলাম, আরো ধন্যবাদ জানাবো যে যারা প্রথম দিন থেকে লাইভকে মধ্য দিয়ে আমাদের এই খেলাটিকে তুলে ধরতে সক্ষম হয়েছে। ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল অন্যতম রবি ভাই এবং গঙ্গাসাগর মন্ডল গ্রাম পঞ্চায়েতের একটু সাইড দে আমাদের নাসির ভাই। নাসির যে ক্যামেরাম্যান জানতাম না, নাসির অত্যন্ত ভালো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের। আর লাইভটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে নেবেন। আর সুদক্ষ রেফারি রয়েছে, এদিকে তাকাও। এই রেফারি অত কিসের গল্প? শুরু হবে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। সেই মেগা ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে
আমাদের খেলোয়াড়দের সাথে একটি দল, এটা কিন্তু সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা মন্দির এটা। আর এপারে রয়েছে কিন্তু ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। মাননীয় আধিকারিক আমাদের সাহায্য রয়েছে, ধবলার লক্ষণ প্রবেশ। সাহেব রয়েছেন, সুদীপ্ত বাবু রয়েছেন, লাইভটা দেখতেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। খেলার কিন্তু শুরুর লাইভ আসবে আবার, এটা খেলার প্রস্তুতি নিয়ে লাইভটা মারলাম, এবারে খেলার শুরুর লাইভ আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর খেলার লাইভ আসবে, এটা খেলার প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে লাইভ তৈরি করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যিনি সঙ্গীত পরিবেশন করে আমাদের আনন্দ দিয়েছেন